আসসালামু আলাইকুম, ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। একটি ছোট সার্জিক্যাল বা মেডিকেল ডিজিজ যাই বলেন সে সম্পর্কে একটু সংক্ষেপে আলোকপাত করি। সেটি হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমাদের এটা যে কোনো বয়সে কুচকিতে বা গ্রোইন আমরা যেটা বলে থাকি ইংরেজি ভাষায়, কুচকিতে অথবা ঘাড়ে অথবা শরীরের বিভিন্ন জয়েন্টের আশেপাশে হতে পারে, বিভিন্ন জায়গায় হঠাৎ করে ফোলা হয়, গোটা হয়। এই গোটাটা দেখা যায় যখন তৈরি হয় অনেক সময় পেইনফুল হয়, ব্যথা থাকে, অনেক সময় হালকা জ্বর থাকতে পারে এবং গোটাটা একটা থেকে একের অধিক হতে পারে। কোনো সময় কুচকির ডান পাশে হয়, কোনো সময় দুপাশে হয় এবং এটি যে কোনো বয়সে হতে পারে। এটি ঠান্ডা জ্বরের মাধ্যমে হতে পারে, এটি অন্য কোনো অসুস্থতার মাধ্যমে হতে পারে, অন্য কোনো বড় ডিজিজের মাধ্যমে হতে পারে, অথবা ন্যাচারালি হয়েছে, আপনি বুঝতে পারছেন না হঠাৎ করে। অনেক সময় দেখা যায় এটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, এখান থেকে কষ বের হচ্ছে, বিভিন্ন রকম ইস্যুস তৈরি হয়। সো এই যে গোটা বা ফোলাগুলা আমরা কমনলি কিছু ব্যাপার আছে, যেমন কুচকিতে ফুললে বা গ্রয়নে ফুললে আমরা অনেক সময় হার্নিয়া বলে থাকি। দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং আই এম টকিং অ্যাবাউট টু ইউ অ্যাপার্ট ফ্রম দিস হার্নিয়া। সো আমি যেটা বলছি হার্নিয়ার বাইরে থেকে কি কি ফোলা হতে পারে, সো সেগুলা নিয়ে। সো যদি বলেন যে কুচকিতে যদি হার্নিয়া বাদে অন্য কি ধরনের ফোলা হয়, সেটা হচ্ছে একটা ফোলা হতে পারে লিম্ফ নোড এনলার্জমেন্ট, লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, বা এটাকে লিম্ফ্যাডেনাইটিস বলা হয়। যদি লিম্ফ নোড ইনফেকশন হয় এক্ষেত্রে হতে পারে। সো এটি সাময়িকভাবে হয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে এক দু সপ্তাহের মধ্যে ন্যাচারালি কমে গেছে স্পন্টেনিয়াসলি, অনেকের ক্ষেত্রে দেখা যায় এটি কমছে না বরং বাড়ছে, এবং এই বাড়ার সাথে সাথে শরীরে জ্বর আসছে, কাশি হচ্ছে, অথবা আশেপাশে কোনো অঙ্গ প্রত্যঙ্গে, মানে যেখানে আপনার লিম্ফ নোড বা লসিকা গ্রন্থিগুলো ফুলেছে আশেপাশে কোনো আলসার আছে, ক্ষত আছে, ইনফেকশন আছে, এই ধরনের হতে পারে। সো এই বিভিন্ন কারণে এই লিম্ফ নোড বা লসিকা গ্রন্থিগুলো ফুলে থাকে বা এগুলো ইনফেকশন হয়ে থাকে, এবং দেখা যায় যে এটি বগলেও আমাদের হতে পারে। সো বগলে যাদের হয়, আমরা কমনলি দেখা যায় অনেক সময় ব্রেস্টের কোনো ডিজিজ বা ব্রেস্টে কোনো অসুস্থতা বা ক্যান্সার হলেও বগলে কিন্তু লিম্ফ নোড ফুলতে পারে। ঘাড়ে যেমন গলায় হতে পারে, এখানে আশেপাশে অনেকগুলো চেইন আছে, আমাদের বডিতে অসংখ্য লিম্ফ নোড আছে, এবং লিম্ফেটিক চ্যানেলস বা লসিকা প্রবাহের মাধ্যমে এই লিম্ফ নোড গুলা চালু থাকে, এবং এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং এটা আমাদের রোগ জীবাণু শরীরে যাতে না ঢুকে, এবং যদি ঢুকে পড়ে তাহলে সেটা প্রতিরোধ ব্যবস্থাকে স্ট্রং করে। এটা আমাদের বডির একটা ডিফেন্স সিস্টেম। লসিকা লিম্ফ, এখান থেকে আমাদের লিম্ফোসাইট তৈরি হয়, যেটা আসলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদের খুবই উপকার করে। কিন্তু প্রবলেম হচ্ছে এই লসিকা গ্রন্থি অনেক সময় ইনফেকশন হয়, কারণ এর ভেতরে জীবাণু ঢুকে পড়ে, অথবা আশেপাশে কোনো রোগাক্রান্ত অবস্থায় এই লসিকা প্রবাহের ভেতরে এই জীবাণুগুলো চলে আসে। তখন এর ভেতর যে লসিকা যে জালিগুলো আছে তার ভেতরে আটকে পড়ে ইনফেকশন গুলো তৈরি হয়। এখন কথা হচ্ছে, এই ধরনের যদি ইনফেকশন বা লিম্ফ্যাডেনাইটিস বা লিম্ফ নোডে ইনফেকশন হয়, আসলে কি করা উচিত? আসলে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন, সেটি সার্জন হোক, ফিজিশিয়ান হোক, মেডিসিন হোক, যারই হোক। হওয়ার পরে তিনি নির্ধারণ করবেন যেটা আসলে লিম্ফ্যাডেনাইটিস, এবং সেটি কি কারণ হচ্ছে সেটি বের করাটা ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় ক্যান্সারের কারণে হচ্ছে, অনেক সময় দেখা যায় আশেপাশে ইনফেকশনের কারণে হচ্ছে, অনেক সময় দেখা যায় যে শরীরে হালকা রোগ প্রতিরোধ ক্ষমতা ডাউন হয়েছে, তখন এটা অনেক ক্ষেত্রে হতে পারে। সো এইটি আসলে নির্ধারণ করতে হবে। এটি নির্ধারণে অনেকগুলো ওয়ে আছে, আমরা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি, হাত দিয়ে ফিল করলেই ক্লিয়ারলি বোঝা যায়। এছাড়া দেখা যায় যে আমরা অনেক সময় সুই দিয়ে, যেটাকে এফএনএসসি পরীক্ষা বলি, সেটার মাধ্যমে পরীক্ষা করে দেখি যে এটা ধরনের টিবির জীবাণু আছে নাকি নর্মাল ইনফেকশন, নাকি নর্মাল লিম্ফ নোড, নাকি এটা ক্যান্সারের জীবাণু আছে। এছাড়া আমরা অনেক সময় দেখি যেখান থেকে বায়োপসি করা যায়, কোর বায়োপসি করা যায়, অথবা এক্সিশন বায়োপসি। সো লাস্ট অপশন হচ্ছে আমাদের এক্সিশন বায়োপসি, মানে দেখা যায় যে আমি যে ছোট গোটাগুলো আছে এগুলো আমরা ছোট অবশ করে এখান থেকে বের করে এটা পরীক্ষা করতে দাও। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ বিকজ আপনি যদি রোগ ধরা পড়ছে না, আপনি যদি বায়োপসি করে পরীক্ষা করতে পারেন, তাহলে কনফার্মেটরি আপনার একটা টেস্ট, এটা 100% শিওর যে এখানে কি হয়েছে। সো প্রথমত দেখা যায় যে এখানে ফার্স্ট অফ অল যদি দেখা যায় যে যদি কোনো টিবির জীবাণু থাকে, তাহলে আমি টিবি জীবাণু ধরে ফেলতে পারলাম, আমি টিবির ওষুধ খেলে আমার জিনিসটা সমাধান হয়ে গেল। যদি কোনো নর্মাল ইনফেকশন থাকে, অ্যান্টিবায়োটিক খেলে সে ঠিক হয়ে গেল। যদি আশেপাশে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা ডাউন হয় বা কোনো অসুস্থতা হয়েছে, তাহলে সেগুলোর চিকিৎসা করলে এটা চলে গেল। যদি ক্যান্সারের ধরনের জীবাণু হয়, যেমন লিম্ফোমা নামে একটা ডিজিজ আছে, এটা আসলে লিম্ফ নোডের ক্যান্সার বা শরীরে যে লিম্ফোমা হয়, এটি যদি হয় তাহলে তো অবশ্যই আর্লি এটা ডিটেকশন ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু আর্লি চিকিৎসা করলে কমপ্লিটলি ভালো হওয়া যায়, কিন্তু যদি দেরি করে ফেলেন আসলে বিপদ, জীবনহানিকর। সো আমি আজকে যেটা বললাম যে লিম্ফ্যাডেনাইটিস বা লিম্ফোমা, টিউবারকুলার লিম্ফ্যাডেনাইটিস, লিম্ফ্যাডেনোপ্যাথি, বিভিন্ন রকম নামে আছে, বিভিন্ন কন্ডিশন। সো এই ধরনের কোনো কিছু যদি হয়, অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন, এবং যদি বায়োপসির প্রয়োজন হয়
এটি নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থেকে বায়োপসিটা করে ফেলবেন। এখন ট্রু কাট বায়োপসি করা যায় কাটাছেঁড়া ছাড়া, আমরা এই গান ব্যবহার করে করতে পারি, অথবা এটা এক্সিশন মানে কমপ্লিটলি বের করে এনে পরীক্ষা করতে পারি, অথবা সনো গাইডেড বা ইমেজ গাইডেড এটা বায়োপসিও করা যায়। সো শরীরের বিভিন্ন জায়গায় লিম্ফ নোড আছে, হাতে পায়ে মুখে পেটের ভেতরে, আমাদের সারা বডিতে এটা লিম্ফ নোড। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের কোনো অসুস্থতা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।